মন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা দেন। 2024 সালের লোকসভা ইলেকশনে বিজেপি পেয়েছে 240, এনডিএ জোট পেয়েছে 293। তার মধ্যে রয়েছে চন্দ্রবাবুর টিডিপি, তিনি পেয়েছেন 16 আসন, আর নীতিশ কুমার পেয়েছেন 12 আসন। এরা এখন বিজেপিকে সমর্থন করছে, তার বদলে এরা বিজেপিকে ব্ল্যাকমেল করছে। বিজেপির কাছ থেকে চন্দ্রবাবু নাইডু অন্ততপক্ষে 6-7খানা মন্ত্রিসভা থেকে শুরু করে লোকসভার স্পিকার পর্যন্ত দাবি করেছে। তিনি ঠিক কী দাবি করেছেন? তিনি দাবি করেছেন রেল মন্ত্রী, গ্রাম উন্নয়ন মন্ত্রী, সড়ক মন্ত্রী, তারপরে অর্থ। এদিকে নীতিশ কুমার আরও কী পদ চেয়েছেন শুনুন। নীতিশ কুমার চেয়েছেন উপপ্রধানমন্ত্রী, তারপরে আরও 2-3টি পূর্ণমন্ত্রী এবং 2টি প্রতিমন্ত্রী, এই পদ উনি চেয়েছেন। তারপরে বিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান কী পদ চেয়েছেন? তিনি 2টি পূর্ণমন্ত্রী চেয়েছেন আর 1টি প্রতিমন্ত্রী চেয়েছেন। জিতের নাম মাঝি চেয়েছেন 1টি পূর্ণমন্ত্রী এবং 1টি প্রতিমন্ত্রী। চন্দ্রবাবু নাইডু এবারে ইলেকশনে মাত্র 16 সিট নিয়ে উনি 6-7টি পদ চাচ্ছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 12টি আসনে জয় করে তারা 3-4টি পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী সহ নিজে উপপ্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে চিরাগ পাসওয়ান মাত্র 5টি সিট নিয়ে উনি 2টি পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী চেয়েছেন। এদিকে আমাদের জিতেন রাম মাঝি মাত্র 2টি সিট জিতে তিনি 1টি পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী এনডিএ সরকারের কাছ থেকে চেয়েছে। তো বিজেপি 272-এর জায়গায় 240 পেয়েছে। এখন এদের উপরেই নির্ভর করে মোদিকে 5 বছর সরকার চালাতে হবে, কিন্তু এই সরকার যে কতদিন চলবে তা ঠিক বলা যাচ্ছে না। এনডিএ জোটের মাত্র 53টি আসন নিয়ে বিজেপিকে অনেক কিছু দিতে হচ্ছে তার সহযোগী দলকে। এতে মোদি ঠিকমতো তার সরকার চালাতে পারবে না। সম্ভবত খুব তাড়াতাড়ি আবার ইলেকশনের জন্য দেশকে তৈরি হতে হবে। এদিকে কংগ্রেস খুব লাফালাফি করছে, তারা বলছে আমরা সরকার গঠন করব। তারা পেয়েছে মাত্র 99, আর তাদের সহযোগী 30 জন সহযোগীকে নিয়ে পেয়েছে 134। এবার কংগ্রেস যদি সরকার গঠন করে কাকে কি দিবে, নিজের কাছে কি রাখবে, নিজের প্রধানমন্ত্রী হবে কি না, এই সমস্ত দল, তারপরে আরও নীতিশ কুমার আর টিডিপিকে যদি পেয়ে যায় তাহলে পরে কংগ্রেসে 272-এর কোঠা পার করবে ঠিকই, কিন্তু তারা সরকার কতদিন চালাতে পারবে এবং কতদিন টিকে রাখতে পারবে তাদের নিজেদের সরকার, তারা নিজেরাই জানে না। যেরকম দর কষাকষি চলছে এনডিএতে, সেরকমই দর চলবে কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের যে সহযোগী দল আছে কেউ তারা ছেড়ে কথা বলবে না। তারা সরকার গঠন করতে গেলে তাদের যে সহযোগী দল আছে তাদেরকে মন জয় করে তারপরে তাদেরকে সব কিছু দিয়ে সর্বশান্ত হয়ে কংগ্রেসকে সরকার চালাতে হবে। এর জন্য মল্লিকা খাড়গে অনেক চেষ্টা করছে তার সরকার চালানোর জন্য। তার সঙ্গে রাহুল গান্ধী থেকে শুরু করে তেজস্বী যাদব থেকে শুরু করে এরা নীতিশ কুমার এবং টিডিপিকে হাত করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা যে কত সফল হবে আর এরা কতবার যে সরকার চালাবে